একটা লাইন বলছি, ওম নমো ভগবতে বাসুদেবায়। এটি কোনো সাধারণ একটি লাইন নয়, এটি একটি মন্ত্র। আমাদের শাস্ত্র গ্রন্থে 32 প্রকার বীজ মন্ত্রের উল্লেখ করা আছে। এই 32 প্রকার বীজ মন্ত্রের ভিতরে একটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র কে কাকে দিয়েছিল? যারা ভগবান পাঠ করেন তারা জানেন। এই মন্ত্র দিয়েছিল নারদ ঋষি ধ্রুব মহারাজ। ধ্রুব প্রতিদিন পাঠ করত ওম নমো ভগবতে বাসুদেবায়। ধ্রুব মন্ত্রের বীজ মন্ত্র উচ্চস্বরে জপ করতেন, কিন্তু ধ্রুবতা বুঝতো না, ছোট বাচ্চা তো। নারদের দেয়া বীজ মন্ত্র উচ্চস্বরে জপ করলেন, কিন্তু ভগবান তাতে রাগ না হয়ে ধ্রুবকে কৃপা আশীর্বাদ প্রদান করলেন। জগতে 31 প্রকার বীজ মন্ত্র থাকবে গুপ্ত, আর একটা বীজ মন্ত্রকে করল উন্মুক্ত। সেই বীজ মন্ত্র হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রে 12টি অক্ষর রয়েছে, 12 অক্ষরের বীজ মন্ত্র। এই মন্ত্রে দুটি ঐতিহ্য রয়েছে, একটি তান্ত্রিক আর একটি পৌরাণিক। তান্ত্রিক মন্ত্রে রয়েছে, তান্ত্রিক মন্ত্রে যিনি আচার্য রয়েছেন তিনি হচ্ছেন প্রজাপতি, আর পৌরাণিক মন্ত্রে হচ্ছেন নারদ ঋষি। এই ওম নমো ভগবতে শব্দের অর্থ কি? ওম, ওম শব্দ হচ্ছে মহাজাগতিক ধ্বনি, ব্রহ্মা বিষ্ণু শিব। এই মহাজাগতিক ধ্বনি যেখানে ওম শব্দ উচ্চারিত হয়, সমস্ত অশুভ সেখান থেকে নাশ হয়ে যায়। একসাথে ত্রিদেবকেই স্মরণ করা হয় ওম শব্দের মধ্যে দিয়ে। নম, নম শব্দে প্রণাম করি। হ্যাঁ, তারপরে রয়েছে ভগবতে। এখানে ভগবতে শব্দের অর্থ হচ্ছে যিনি শক্তিশালী, যিনি করুণাময়, যিনি সর্ব ঐশ্বর্য সর্বশক্তি যার ভিতরে রয়েছে, সেইখানে সেই পরম ভগবতকে স্মরণ করা হয়েছে। বাসুদেবায়, এই বাসুদেবায় শব্দটি দুটি শব্দ নিয়ে গঠিত, একটা বসু আর একটা দেবায়। বসু শব্দের অর্থ হচ্ছে যার ভিতরে সমগ্র প্রাণীকুলের অন্তর্নিহিত আত্মা, তাকেই বলা হয় বসু। সকল প্রাণীকুলের আত্মা যার মধ্যে রয়েছে তিনি হচ্ছেন বসু। আর দেবায় শব্দের অর্থ দেবতা। সব মিলিয়ে কথাটির অর্থ দাঁড়ায় কি? সব মিলিয়ে কথাটির অর্থ দাঁড়ায় পরম ব্রহ্মবাচক, তিনি সর্বভূতে অবস্থান করে সেই বাসুদেবকে, সেই বসুদেবকে আমি বারবার প্রণাম করি। তো এই ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা যদি পাঠ করেন প্রতিদিন, এর বিশেষ কিছু উপকার রয়েছে। আমাদের শাস্ত্র গ্রন্থে এই 15টি গুণের কথা উল্লেখ করা রয়েছে। 15টি গুণ। প্রথমটি হচ্ছে এই মন্ত্র যখন জপ করে মন যদি খারাপ থাকে, এই ওম নমো ভগবতে বাসুদেবায় 12 অক্ষর যুক্ত বীজ মন্ত্র জপ করলে মন খারাপ থাকলে তার মন ভালো হয়ে যায়। 2 নম্বরে মনে শান্তি ফিরে আসে। এই মন্ত্র জপ করলে পরে সমস্ত অশান্তি দূর হয়ে শান্তি ফিরে আসে। যারা পড়াশোনা করে বিদ্যার্থী, হ্যাঁ, এই বিদ্যার্থীর জন্য প্রতিদিন যদি 108 বার ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। হ্যাঁ, তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এই মন্ত্রে যে কোনো যে গৃহে পাঠ করে সেই গৃহে যদি কোনো নেগেটিভ শক্তি, কোনো অপশক্তি থাকে, প্রতিদিন যদি ওম নমো ভগবতে বাসুদেবায় পাঠ করা হয় সমস্ত নেগেটিভ শক্তিগুলো দূর হয়ে যায়। সংসারের ভিতরে অশান্তি, প্রতিদিন ওম নমো ভগবতে বাসুদেবায় উচ্চস্বরে পাঠ করুন, সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। বললাম না এই মন্ত্রের অগণিত শক্তি রয়েছে। হ্যাঁ,
এই মন্ত্রে দাম্পত্য কলহ দূর হয়, রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করে এই মন্ত্র জপ করলে। অর্থ সম্পত্তি যারা চান, একটা মন্ত্রের কত গুণ। অর্থ সম্পত্তি আসতে সহায়তা করে এই দ্বাদশ অক্ষরী মহাবীজ মন্ত্র। এই মন্ত্রে গ্রহ দোষ, যাদের হাতে বিভিন্ন শনি রাহু দোষ আছে, প্রতিদিন 108 বার করে ওম নমো ভগবতে বাসুদেবায় উচ্চ স্বরে পাঠ করুন। রাস্তায় বিপদ আপদ থেকে রক্ষা করে এই ওম নমো ভগবতে বাসুদেবায়। যাত্রাকালে যে কোনো জায়গায় যাচ্ছেন, যাত্রাকালে সর্বপ্রথম বলুন বামন দেবায় নমঃ, তারপরে নৃসিংহ দেবায় নমঃ, তারপরে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হ্যাঁ, সমস্ত সংকট কেটে যায় এই মহা শান্তি প্রদায়িনী মন্ত্রে। এই মন্ত্র ধ্রুব জপ করতে করতে সেই বাসুদেব কৃষ্ণকে লাভ করেছিল, কিন্তু ধ্রুব আস্তে আস্তে বলেনি, এই মন্ত্র ধ্রুব জপ করেছিল উচ্চস্বরে। তাই যত উচ্চস্বরে এই মন্ত্র জপ করবেন ততই আপনাদের কল্যাণ। তাই কেউ মুখ বন্ধ রাখবেন না, সবাই একসাথে উচ্চস্বরে বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায়।
Hare
करुणामयी श्रीमती राधा ठाकुरानी की परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र की प्रेम रावतन श्री चैतन्य महाप्रभु के आपन श्रील गुरु महाराज की जय जय श्री निताई रण्यवने सुखदेव गोस्वामी আমার বসিয়া আছে বেশাসনী শ্রোতাসনে বসিয়া আছে কত জ্ঞানী গণী 60,000 বসিয়া আছে ঋষিয়ার এক এক করি শ্লোক করিছে আলোচনা যাহা হইতে ঘুচে দিবে সকল যন্ত্রণা তার মধ্যে এক শ্লোক করিব আলোচনা সবে ভক্তবৃন্দ শ্রবণে করুন হইয়া বৈষ্ণবঃ পরমাধর্মঃ বৈষ্ণবাঃ পরমারাধ বৈষ্ণবাঃ ভাগবত এই শ্লোকে বলছে এই জগতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব আহ পরমা ধর্ম। এই জগতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে বৈষ্ণব ধর্ম। ধর্ম বিভিন্ন ধর্ম যেমন সৌর শাক্ত গণপত্য এরকম যারা শক্তি সাধনা করেন তারা শাক্ত, যারা সূর্যের সাধনা করেন তারা সৌর ধর্মের, যারা গণেশের সাধনা করেন তারা গণপত্য। তো জগতে যত প্রকারের ধর্ম রয়েছে বলছে তার ভিতরে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে এই বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব আহ পরমা ধর্ম। তারপর কি বলছে? বৈষ্ণব আহ পরমাং তপ। জগতে যত প্রকার তপস্যা আরাধনা আছে যদি বৈষ্ণব হওয়ার পরে সেগুলো করা যায় তবে সেগুলোই হচ্ছে শ্রেষ্ঠ। আর কি? বৈষ্ণব আহ পরম আরাধ। জগতে আরাধনা সেবার যদি কোনো বস্তু থাকে তবে সেটা হচ্ছে বৈষ্ণব। বলে বৈষ্ণব সেবা বৈষ্ণব আরাধনার থেকে আর শ্রেষ্ঠ কিছু হয় না। শেষের লাইনে বলছে বৈষ্ণব আহ পরম গুরু। বলছে জগতে সেই গুরুই শ্রেষ্ঠ না যেই গুরু বৈষ্ণব হতে পেরেছে। হ্যাঁ, যেই গুরু বৈষ্ণব হতে পেরেছে, যেই গুরু সদাচারী, যেই গুরুর কোনো কিছুতে লোভ নাই, হ্যাঁ, আহার বিহার সর্বস্ব
সর্বস্ব ত্যাগ করে যার কেবলমাত্র গোবিন্দ চরণেই মতি রয়েছে, হ্যাঁ, সেই গুরুই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুরু। গুরুর আগে কি দরকার? ত্যাগ। যত ত্যাগ করতে পারবে, যতটা ত্যাগ আছে জগতের সমস্ত ত্যাগ যিনি স্বীকার করতে পারবে, তার ভিতরে প্রকৃত সদ্গুরুর লক্ষণ রয়েছে। যদি জীবনে ত্যাগ করতে না পারে, তাহলে গরু হ্যাঁ আর গুরু কিসের ডিফারেন্স আছে? একটা রস্যুকারের ডিফারেন্স আছে। ওই গুরু দিয়ে একটা রস্যুকার বাদ দিয়ে দিলে কি হয়ে যায়? গরু হয়ে যায়। বলে গরুকে খাবার দিলে সারাদিন গরু শুধু খেতেই থাকে, কোনো না আছে? আমার গরু যখন ঘুমায়, ঘুমানোর ভিতরে ওই বসে বসে কি করে? জাবর কাটে, কোনো নিষেধ নাই। বলে ওই রস্যুকার বাদ দিলে একটা প্রাণী হয়ে যায়, শুধু সারাদিন খাই খাই, কি করব কি করব কি করব। বলে গুরু তেমন নয়, রস্যুকারটাই বড় গুরুত্ব। তিনি সমস্ত কিছু, সমস্ত কিছু তার ভক্ত শিষ্যদের জন্য অকাতরে বিলিয়ে দিচ্ছেন। আপনাদের এই মিথিলা পাঠে এইখানে অনেকেই আছেন কৃষ্ণ গোস্বামী, না সম্পূর্ণ নামটা বলে? শ্রীকৃষ্ণ কুমার গোস্বামী। যারা তার সঙ্গ করেছেন দেখেছেন যে তার আহারটা কত রকমের। হ্যাঁ, আমরা প্রসাদ পেতে বসি, কত রকমের পঞ্চ ব্যঞ্জন, ডাল, ভোকা, ছানা, কত পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে বসে। আর তারা সারাদিন হরিনামের জপমালা জপ করতে আছে, দিন অন্তে একটু জল পান করে কোন রকমের জীবন ধারণ করছে, তুলসী পাতা দিয়ে, জল দিয়ে। এইখানে অনেকেই কৃষ্ণ কুমার গোস্বামী সন্তান রয়েছেন, যারা এই গুরুদেবের কৃপা পেয়েছেন, তাদের মানব জীবনটা ধন্য। আজ যার কথা বলছি, আজ এই প্রাণ গোপাল গোস্বামী, আমার ঠাকুমার মুখে শুনেছি এই গুরুদেবের একটি অপূর্ব মাহাত্ম্য, যে একবার নাকি সে তো কোনো কারো হাতের জল আনা খেত না, নিজে গিয়ে জল আনতো। একবার নাকি সে মাটির কলসে করে জল আনতে গিয়েছে বর্ষাকালে, এবং সব পুকুরের জল সে আনত না। যেই পুকুর প্রতিষ্ঠা করা, উচ্চঙ্গ করা, সেই পুকুর থেকে এই গুরুদেব জল আনে, এনে রান্না করতে। একবার তিনি জল আনতে গিয়েছে, তো জল আনতে গিয়ে বর্ষাকালে ওই হোঁচট খেয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে মাটির কলসটা ভেঙে গেছে। মাটির কলসটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে বড় কলস তো ভেঙে গেছে, 3-4 টুকরো হয়ে গেছে। নিচের গোড়ার দিকে এতটুকু খোদনেটুকু থাকে না, ওইটুকু রয়েছে। এবার শিষ্যরা বলছে গুরুদেব যে আবার একটা কলস নিয়ে আসে। এই গুরুদেব বলছে দরকার নাই, গোবিন্দ চেয়েছে এতটুকুতে জল নেবে, এতটুকুতেই নেবে। হ্যাঁ, এই গুরুদেব রান্না করতেন এক সিদ্ধ, যা দিতেন সব একসাথে। হ্যাঁ, দেখুন আমাদের লোকটা কত বিধি যে মানে না, ব্যাধি তাকে ছাড়ে না। আমরা বিধি মানি না, তাই আমাদের ব্যাধি ছাড়ে না, কিন্তু এরা বিধি মানে, তাই এদের ব্যাধি ধরে না। বলছে গুরুদেব যে আবার একটা কলস নিয়ে আসি। কতগুলো মানুষের রান্না, 300-350 মানুষের রান্না, এই এক কলস জল না হলে হবে? গুরুদেব বলছে গোবিন্দ যা চাইছেন তাই হবে। তখন নাকি ওই কলসির যে গোড়ার যে শেষ অংশটুকু ছিল, ওই গোল মতো, ওইটুকু করে নাকি জল নিয়ে উনি চলে গেলেন ওই শিষ্যের বাড়ি। 300-350 ভক্তের রান্না নিতাই গৌরের নামে ধ্বনি দিয়ে ওইটুকু জল দিয়ে রান্না বসিয়ে দিয়েছে, চাল ডাল ধুয়ে দিয়ে দিয়েছে। তার ওইটুকু জল দিয়ে 300-350 মানুষের এক সিদ্ধ রান্না হয়ে গেছে।
এটিও একটি সদ্গুরুর মহিমা যে 300-350 মানুষের রান্না করতে হলে কয় কলস জল লাগে, কিন্তু সেই সামান্য এতটুকু জল দিয়ে 300-350 মানুষের এক সিদ্ধ প্রসাদ তৈরি করেছে, আর জল আনেনি। তিনি ওই এক কলসি জল আনতেন, ওই দিয়ে রান্না করতেন, ওই দিয়ে প্রসাদ পেতেন। তো গুরু এর বড্ড গুরুত্ব। হ্যাঁ, ত্যাগ, জগতে যত ত্যাগ আছে, জগতে যত সদ্গুরু আছে, দেখুন তারা সর্বস্ব ত্যাগ করে দিয়েছে নিজের জন্য। তারা অর্থ সম্পদ বৈভব নিজের জন্য নয়, সব তিলাঞ্জলি দিয়েছেন ভক্ত শিষ্য সবার উদ্দেশ্যে, যেন জগতের সর্বপ্রাণীর কল্যাণ হয়, কারো একার জন্যে। হ্যাঁ, একার জন্যে নয়। তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, যারা সদ্গুরু তাদের কোনো সংসার নেই, সৃষ্টি নেই, কোনো কিছুরা, হ্যাঁ, তাদের ওই ভাবনা নেই। যেখানে যা হচ্ছে সেইখানে আবার সেই রকম করে তারা ভক্তদের মাঝে প্রেম ধন বিতরণ করে আসছে, আর সদা সর্বদা প্রচার থেমে নেই এবং ক্লান্তিও নেই তাদের। অক্লান্ত তারা চলছে, তাদের কেউ থামাতে পারছে না। তাই আমরা সবাই মরে যাই, কিন্তু যারা সদ্গুরু তারা কোনো সময়, হ্যাঁ, তাদের নাম ইতিহাসের পাতা থেকে কোনো সময় মোছা যায় না। তারা অমর অক্ষয় হয়ে রয়ে যায়। হ্যাঁ, অমর অক্ষয় হয়ে ইতিহাসের পাতায় তারা লিপিবদ্ধ হয়ে থেকে যায়। তাদেরকে কেউ বুঝতে পারেনি। আজ কত বছর, 27 বছর হয়ে গেছে এই গোস্বামী যে নিকুঞ্জ লীলায় গমন করেছে, কিন্তু 27 বছরেও আজও ভক্তদের মনে কিঞ্চিত পরিমাণে ভাটা লাগেনি। আজও প্রসাদের কথা উঠলে ওই বেচিলা পাঠের গুরুদেবের প্রসাদের কথাই ওঠে। কি অমৃতময় প্রসাদ, এক সিদ্ধ প্রসাদ, কোনো মশলা নেই, কোনো হলুদ মরিচ লঙ্কা কিছু নেই, একসাথে সিদ্ধ করে গিয়ে একটু দিত। ছোটবেলায় সবাই বলতেছে কি স্বাদ, কি স্বাদ ছিল। তো কেন স্বাদ? কারণ তারা সর্বস্ব লোভ ত্যাগ করে দিয়েছে। আমরা তো লোভকে ত্যাগ করতে পারি না। লোভ, হ্যাঁ, চারপাশে জিহ্বার ভিতরে সারাদিন ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে। একাদশী ব্রতর দিনও আমরা লোভকে ত্যাগ করতে পারি। ওই একাদশীর দিনও, সেই দিনও আমাদের জিহ্বাটা ওই একটা দিনও বাধা থাকতে চায় না। ওই দিনও ওই সামান্য কটা অন্ন পাওয়ার জন্য কিরকম ছটফট ছটফট করে। একটা দিন, একাদশীর দিনও আমরা একটা দিন একটু অন্ন ত্যাগ করতে পারি না। এর জন্য ঠাকুর মহাশয় বলছে, হে গোবিন্দ, এমন জন্ম দেবে না, এমন মনুষ্য জন্ম দেবে না, যদি মনুষ্য জন্ম দিয়ে একাদশী ব্রত না করতে পারি তাহলে সেই জন্মটা বৃথা। তাই ঠাকুর মহাশয় তার পদে লিখেছেন, বৈষ্ণব আরে যদি হই কামক দিয়া তরাইত বৈষ্ণব বলে যান, এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি একাদশী ব্রত না করে গোবিন্দের প্রসাদ না পাই, তার থেকে বৈষ্ণবের দুয়ারে যদি কুকুর হতাম, ওই বৈষ্ণবের দুয়ারে কুকুর হয়ে থাকা অনেক ভালো। কেন জানো? যেই দিন ওই একাদশী হবে বৈষ্ণবের গৃহে অন্ন হয় না, সেদিন বৈষ্ণব একাদশী ব্রত করে, বৈষ্ণব যা পাবে আমিও তাই পাবো। আর প্রতিদিন ভক্ত গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ দেয়, ওই ভক্তের উচ্ছিষ্ট। হ্যাঁ, তাই ঠাকুর মহাশয় তার পদের ভিতরে লিখেছে, ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট তাহে মোর মন নিষ্ঠ।
বলে আমার মনের নিষ্ঠ হচ্ছে কি ওই ভক্ত সেবা করে রেখে যাওয়ার পরে ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট, ভক্ত প্রসাদ পাওয়ার পরে যদি কিছু উচ্ছিষ্ট থাকে ও যদি পেতে পারতাম তাহলে সে হতো আমার মনোনিষ্ঠ। তাই এই জীবন তাদের সার্থক যারা সদ্গুরুর কৃপা লাভ করেছে। সদ্গুরুর কাছে শিষ্যকে ভক্তি পথে নিয়ে যাওয়া